তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল আলোচনা করব। এত সুন্দর আলোচনা আপনাদের সাথে করব, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে যে আমি কি বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিও কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না, কথাগুলি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আজকের ভিডিওর থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নকশা। আরবি লেখা যে নকশাগুলি হয় এবং আরবি লেখা যে এসএমগুলি হয়, সেই নকশার নিয়ে কিছু আলোচনা করব এবং আরবি লেখা যে এচএমগুলি হয় সেই এচএম নিয়েও কিছু আলোচনা করব। তো বন্ধুরা, এই আলোচনা এচএম নিয়ে এবং এই আরবি এই বিষয়টা নিয়ে এচএমে কেউ কখনো ইউটিউবে আলোচনা করেনি, এখনো পর্যন্ত আলোচনা করেনি। এই প্রথমবার আমি আপনাদেরকে সাথে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো আমার কথাগুলি যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন আর শুনে যদি এই নিয়মে কাজ করেন, আপনারা এই আরবি দিয়ে কাজ করলে অবশ্যই নকশা হোক আর এচএম হোক, যেটা দিয়ে কাজ করবেন আপনারা হাতে নাতে কাজ পাবেন। তো সবাই বলে নকশা দিয়ে, এই নকশা ভাই এভাবে লিখবেন, এই নকশা দিয়ে এভাবে কাজ করেন, এই নকশা দিয়ে এভাবে কাজ করেন, কিন্তু আপনারা এই নকশা অঙ্কন করে কাজ করেন, কোনো কাজ হয় না। অনেকে এচএম দেয় যে এচএম দিয়ে কাজ করেন, এচএম এইভাবে লেখে কাজ করেন, এইভাবে লেখে কাজ করেন। তো আপনারা এই এচএম লেখেন, লেখা প্রয়োগ করেন, কোনো কাজ হয় না। এটা কাজ না হওয়ার একটাই কারণ, এত কষ্ট করে আপনি ওই নকশা প্রয়োগ করলেন, কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? একটা কারণ, আপনি এত কষ্ট করে এচএম লেখলেন, এচএমে কোনো কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? তারও একটা কারণ। তো এখন সর্বপ্রথম বলি নকশা। আপনি এত কষ্ট কইরা এসএম থেকে, ইউটিউব থেকে অনেক বড় বড় তান্ত্রিকের আরবি নকশা দেখলেন, অনেক বড় বড় নকশা এক একজনে দিয়ে দিছে, তো বলে দিছে নকশা এরকম এরকম প্রয়োগ করেন, কাজ হয়ে যাবে। আপনি এত কষ্ট করে প্রয়োগ করলেন, কাজ হলো না। কেন হলো না জানেন? সে বিষয়টা নিয়ে বলবো আজকে আলোচনা। এ কথা কেউ বলে না, এই গোপন কথা কেউ বলে না, এটা তান্ত্রিকের গোপন কথা। সোলেমানি কিতাবগুলি দিয়ে যারা আরবি দিয়ে যারা কাজ করে, এটা হলো তান্ত্রিকের একটা গোপন কথা। এই গোপন কথা কেউ বলে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গোপন কাজকে ফাঁস হয়ে যাবে, তান্ত্রিকের গোপন কথা ফাঁস হয়ে যাবে। কিরকম? এই নকশাগুলি আপনাদেরকে নকশা দেখায়, আপনারা নকশাগুলি সুন্দর করে অঙ্কন করে নেন, অঙ্কন করে নিয়ে তারপর বলে যে এটির ভিতরে যে লেখা আছে লেখাগুলো আপনারা লেখেন, লিখে এইভাবে ব্যবহার করলে কাজ হয়ে যাবে। হয় না। কেন হয় না জানেন? ওই যে বললাম গোপন কথা আপনাদেরকে বলে না। এই নকশার ভিতরে হয়তো কিছু কিছু নকশা যে আপনারা এরকম নকশা যে অঙ্কন হয়, নকশার ভিতরে যে ঘরগুলি হয়, ছোট ছোট যে কোটাগুলি হয়, প্রত্যেকটা নকশার ভিতরে ছোট ছোট কোটা হয়। কোনোটা হয় 5টা, কোনোটা হয় 4টা, কোনোটা হয় 3টা, কোনোটা 5টার অধিকও হয়। নকশা যে বোঝে আপনার ঘর হয়, ঠিক আছে? সেই ঘরগুলি আপনি যে অঙ্কন করে নেবেন, সুন্দর করে আপনি দাগ কেটে কেটে আপনি এই ছক তৈরি করে নিলেন। সর্বপ্রথম আপনি যে ছক তৈরি করলেন, ছকের ভিতর ঘরগুলো অঙ্কন করলেন, ঘরগুলি হয়ে গেল রেডি। এরপর আপনার লেখা, এই লেখাই মূল বিষয়টা। এই লেখাটা নিয়ে মূল বিষয়, এটা কেউ বলে না, এটাই গোপন তান্ত্রিকের। এই গোপন বিষয়টা, ওই একই জিনিস দিয়ে আপনি কাজ করবেন, হবে না। আমি কাজ করলে হবে। কেন আমি কাজ করলে হবে? এই লেখাটার মধ্যে সব কিছু একই কালি, একই কাগজ, সবই এক, ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না। এই লেখাটা আপনার কোন দিক দিয়ে লিখে আসতে হবে? এই লেখাটা আপনি ডান দিক দিয়ে লিখে যাবেন। আরবি লেখা যেটা, প্রত্যেকটা আরবি লেখায় অক্ষর যে নকশাগুলি করবেন সবগুলি আপনি ডান দিক দিয়ে লিখে যাবেন। ডান দিক দিয়ে লিখে বাম দিকে যাবেন। কখনো ওই আরবি লেখা, আরবি নকশাগুলো আপনি বাম দিক দিয়ে লিখে ডান দিকে আসবেন না। ডান দিক দিয়ে লিখে যদি বাম দিক দিয়ে ডান দিকে লিখে গেলে সেই নকশা কাজ হবে না। আপনি যত সুন্দর করে, যত শুদ্ধ করে আপনি দেখেন, কোনো কাজ হবে না। সব সময় এই নকশাগুলি আপনি ডান দিক দিয়ে লিখে বাম দিকে যাবেন, তাহলেই প্রত্যেকটা নকশা আপনার কাজ হবে। আর যে এচএম এর ক্ষেত্রে যে এচএমগুলি দেওয়া হয়, এখানে তো নকশা নাই,
ঘর নাই কোনো, যে ঘর অঙ্কন করতে হয় সে ঘর নাই, শুধু শুধু HM আছে লেখা, শুধু HM লেখা আছে। সে HMগুলি একইভাবে আপনি যে যে নিয়মে বলবে সে নিয়ম মতন, যে মনে করেন যে আমি যেটা বলে দিচ্ছি ভোজ পাতার উপরে বা সাদা কাগজের উপরে আপনারা লিখে যাবেন, প্রত্যেকটা HM ওই ডান থেকে লিখে বামে আসবেন, ডান থেকে লিখে বামে আসবেন। এইভাবে যদি আপনারা লেখেন 100% আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারবো, এই আরবি লেখা কখনো এগুলো ভুল হয় না। আপনি সঠিক মতন প্রয়োগ করতে পারলে কাজ হবে, আমি আমারটা বলতে পারি। আর একজনে যদি সঠিক জিনিস আপনারা দেয় কাজ হবে, আর যদি ভুল জিনিস দেয় তা তো কাজ হবে না। কিন্তু আমি আপনাদের সঠিক জিনিস দিই, সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিলাম। তবে আজকে একটা তান্ত্রিকের, একটা তন্ত্র জগতের একটা গোপন কথা আপনাদের সামনে আমি ফাঁস করে দিয়ে গেলাম। আরবি লেখা কখনো বাম দিক দিয়ে লিখে আসবেন না, তাহলে কাজ হবে না। ডান দিক দিয়ে লিখে বামে যাবেন, তখনই কাজ হবে। সেটা নকশা করেন, কোনো ছক করে ঘর করে করেন, বা এমনিতে আপনি সোজাভাবে লিখে আসেন, যেটাই হোক না কেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটা নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম। এই বিষয় নিয়ে আর অনেক আলোচনা আছে, তো আমি ভিডিও আর বড় করবো না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।